যে লোক দাড়ি রেখে গাঁজা খায়, দাড়ি রেখে মিথ্যা বলে, দাড়ি রেখে লটারির টিকিট কাটে, ও চাই দাড়ি না রাখা ভালো। কি বলছি বুঝতে পারছেন না? কেউ যদি দাড়ি রেখে গাঁজা খায়, দাড়ি রেখে লটারির টিকিট কাটে, দাড়ি রেখে যদি মেয়ের সম্পত্তি ফাঁকি দেয়, দাড়ি রেখে যদি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, দাড়িটা চেঁচে কর না, দাড়িটা অপমান করছিস কেন? কি গো, আমি যদি টুপি মাথায় দিয়ে যদি মেয়েদের নিয়ে যদি হোটেলে গিয়ে রাত কাটায় জেনা করি, এ টুপির সম্মান আরো বাড়বে তো? টুপি সম্মান বাড়বে তো? সত্য কোনো সব হবে না? হ্যাঁ, যদি আমি মুখে দাড়ি রেখে যদি ঢকঢক করে মাল খাই, তো আমার দাড়ির সম্মানটা আরো বেড়ে যাবে তো? কি বাড়বে না? কি বলছেন? আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তি আল্লাহর উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে কাদের কথা আলোচনা করলেন? ইমানদারদের কথা আলোচনা করার পরেই সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা টেনে এনেছে এইবার কাফেরদের কথা। কাদের কথা? প্রথমে আল্লাহ সূরা বাকারায় বললেন ইমানদারদের কথা। ইমানদারদের মধ্যে গুণ হলো 6টা। ওই 6টা যার মধ্যে থাকবে সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। এটা ইমানদারদের কথা টানার পরে এবার ধরেছে কাফেরদের। কাদের? জোরে বলুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের। কাফের মানে কি? কারোর গায়ে কাফের লেখা থাকে না, ওর কাজে ওর প্রমাণ হয়, কাজে প্রমাণ হয় কাফের। মুসলমানের গায়ে লেখা থাকে না মুসলমান, কাজে প্রমাণ হয় মুসলমান। কারোর গায়ে লেখা থাকে না জান্নাতি, কাজে প্রমাণ হয় জান্নাতি। কারোর শরীরে লেখা থাকে না জাহান্নামী, কাজে প্রমাণ করে জাহান্নামী। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা অবিশ্বাসী। কাফের হলো তারা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে না যারা, কোরআন আসমানি কিতাব এটাকে বিশ্বাস করে না যারা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না যারা, আখিরাতের প্রতি বিশ্বাস করে না যারা, কবরের আযাব আছে এটা মানে না যারা, আখিরাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে এটা বিশ্বাস করে না যারা, কাফের হলো তারা। আল্লাহর কোরআনের যত আয়াত আছে, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে কাফের হলো সে। যদি কেউ নিজের তাকদীরের উপরে বিশ্বাস না করে কাফের হবে সে। আল্লাহ ছেড়ে যদি কোনো পীরের কবরে সেজদা দেয়, আল্লাহ ছেড়ে যদি কোনো মাজারের কাছে মাথা নিচু করে, আল্লাহ ছেড়ে যদি কোনো মাজারের কাছে গিয়ে মান্নত করে, সঙ্গে সঙ্গে সে কাফের। কাফের মানে যে অস্বীকার করে, উড়িয়ে দেয়, মানে না, অথবা সত্যকে ঢেকে রাখে, সত্যটাকে জেনে যে ঢাকা দেয়, তার নাম কি? জোরে বলুন কাফের। আল্লাহ প্রথমে ইমানদারদের কথা বলেছে, বলে এবার কাফেরদের ধরেছে। কাদের ধরেছে? কাফেরদের। কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন নবী, নিশ্চয়ই যারা কাফের তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তাদের কাছে ওয়াজ শোনাও আর না শোনাও, তাদের কাছে কোরআন পড়ো আর না পড়ো, তাদেরকে তুমি কবরের কথা বলো আর না বলো, দুটোই সমান। ভয়ে দেখালে ওই ঈমান আনবে। জোরে বলুন, আনবে। বাড়ির পাশে মসজিদ, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কটা বাজে রে বাবা? আসর আজান দিচ্ছে, 3:45 বাজে। ও আচ্ছা আচ্ছা, চল চল চল, ব্যাগ নিয়ে চল, বাজারে যাই। বাজার করে এনে একদম খুব কষ্ট করে 5,000 টাকার বাজার করেছে, করে বাড়িতে রেখে দিয়েছে। এবার সবে বসেছে, এবার মাগরিবের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো চলো নামাজটা পড়ে আসি। না বাবা, নামাজ সবে বাজার থেকে বসে, এত তাড়াহুড়ো কিছু, থামতে বসি। নামাজ 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 নামাজ, কত লাভালাভি করছি, নামাজ কাজা হয়ে গেল।
ও বৌমা চা করো, একটু মুড়ি দাও, আর একটু চপটপ দেখো বাজারে চপটা ভেজেছে কি, সব খেয়ে নিয়েছে। 7:30 থেকে আজান হচ্ছে, আসর মাগরিব গেল, এসার সময় চুপচাপ বসে আছে, টিভি কামড়ে বসে আছে, হা করে সিরিয়াল দেখবে, বুড়ো, মরার ভয় নাই। এবার এসার আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত আজান ভালো লাগে কানের কাছে, মাইক কালকে বলবি তো, ঘুরিয়ে দিতে বলবি তো। জোহরে আসরে মাগরিবে এসে খালি ফ্যাক ফ্যাক ফ্যাক, হ্যাঁ তো বললে চলো যাই, আরে বাবা যাচ্ছি, ওরাম করছি কেন? এসব নামাজ পড়িনি, শুয়ে পড়েছে। কত বছর বয়স? 58+। গালে একটা দাঁত নাই, শুধু একটা আছে, কোনো রকমে রেখে দিয়েছে। চোখ হাফ চলে গেছে, চুল তো আর মাথা থেকে পা পর্যন্ত, ও সব জায়গায় চুল সাদা, কোনো জায়গার কালো খুঁজে পাওয়া যাবে না। রাত্রিবেলা দেখি কোলা বাগানে পেশাব করছে। মুয়াজ্জিন সাহেব ভোরের বেলা আজান দিতে যাবে, লাইট মেরে দেখছে, কিরে শওকত বুড়ো না, লাইট মেরে দেখে মালপুরা একদম লুঙ্গি খুলে বসে আস। কোলা বাগানে লুঙ্গিটা উরুর উপরে তুলে বসে আর কি করছে? কি করছে? পেশাব করছে। মুয়াজ্জিন সাহেব মনে করলো ভোরের বেলা শিয়াল পিয়াল হয়তো এসছে, দেখছে আসল শিয়াল বসে আছে, পেশাব করে দিব্যি চলে গেল, পানি দিল না। কি সর্বনাশ, বুড়ো লোক মরে যাবে, পানি নাইনি, ওই লুঙ্গিতে মুছে নিয়ে শুয়ে পড়েছে। বউ বলছে, হ্যাঁ গো তোমার কাপড় ভিজে ভিজে মুতেছে নাকি? তখন বলছে, তুই কি পাগল টাগল আছিস? কোলা গাছ থেকে 2 ফোঁটা পানি পড়েছে। কোথেকে পানি পড়েছে বলুন? কোন কোলা গাছ থেকে এবার বুঝে নাও, ও নিজের কোলা গাছ থেকে পানি পড়েছে। কত বড় হার, আমি চিন্তা কর। 58 বছরের লোক, আসর মাগরিব এসা গেল, পানি দিল না। আর ফজর আজান হয়ে গেছে, আবার ফজর আজান হচ্ছে। বাড়ির পাশে মসজিদ, প্রচুর লোক আছে ভাই, নামাজ পড়ে না, আসে না নাই, কথা বলে। আর সেই 1 কিলোমিটার দূর থেকে ফজরের সময় হেঁটে হেঁটে আসে না? আসছে কি আসে না? 500 মিটার দূর থেকে, 4 মিনিট 5 মিনিটের দূর থেকে লোক এসে ফজরের নামাজ পড়ে, ইয়াসিন শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, তারপরে ইশরাক আউবির নামাজ পড়ে, সূরা রহমান, সূরা মুলক পড়ে, আল্লাহ জিকির করতে করতে মসজিদে বার হয়ে যাচ্ছে। আর ভোরের বেলা বুড়ো পেশাব করে পানি নাই, লুঙ্গি পেশাব লেগে আছে, ওই অবস্থায় শুয়ে আছে। তখন আজান হচ্ছে মসজিদে, এবার সারা রাত খুব গোলমাল হয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বউ বলছে, হ্যাঁ গো এত বড় রাত কত ঘুমাবে, পিঠ তো কনকন করছে, তো যাও, বাড়ির পাশে তো মসজিদ। লে তুই চাস যে আমি তাড়াতাড়ি মরি না, বিধবা হয়ে যায়, আরেকটা বিয়ে করবি না? হ্যাঁ, এই ঠান্ডায় কেউ উজু করে? এই ঠান্ডায় উজু করে? তোর খুব ভালো যুক্তি দেখা পাচ্ছে, আমি ঠান্ডায় উজু করি, বুড়ো মানুষ হাঁপানি রোগ হয়ে মরে যাই, আর তুমি বুড়ি আরেকটা নতুন করে বিয়ে করো, এই ধান্দা, তাই তো? চুপ শো। এটা বললে আর কেউ নামাজের কথা বলবে? কি বলছেন? সত্য মসজিদ, সত্য আল্লাহ, সত্য রসুল, সত্য কোরআন, বাড়ির পাশে মসজিদ রেখে নামাজ পড়তে যাচ্ছে না। এই বুড়োর কাছে মরণের সময় হুজুর যদি কোরআন খুলে খুলে কলেমা পড়ায়, এ হারাম করে কোরআন নসিব হবে? মরে গেছে, এবার গোসল দিচ্ছে, কাফনের কাপড়টা সবে সরিয়ে, আর উরুতের কাছে যখন হাত নিয়ে ঘষছে না, যেন কুমিরের গায়ে হাত দিয়ে ঘষছে। কি চোঁস, পেশাব করে করে পুরো স্পট পড়ে গেছে। অ্যাসিড মেরে দিলে তবে মনে হচ্ছে মালগুলো উঠবে। পেশাবখানায় মাঝে মাঝে অ্যাসিড মারতে হয় না? আপনি বসে বসে ভাবুন যে আপনার আখেরাতের প্রতি ঈমান আছে কিনা। আর কত যুবক আছে জানেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজারো কাজ করে, তার ভিতরে নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? আবার অনেক নামাজি ইমানদার ব্যক্তি এমন আছে, বয়স প্রায় 70 হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ফজরের নামাজ কাজা করে না, জোহরের নামাজ কাজা করে না, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত যখন গভীর হয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 79 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। আল্লাহ পাক বলছেন নবী আমি আপনার উম্মতের জন্য এই তাহাজ্জুদের নামাজকে নফল হিসাবে বানিয়ে দিলাম। বিশ্ব নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ, কিন্তু নবীর উম্মতের জন্য আল্লাহ নফল করে দিয়েছে। কেউ জিজ্ঞাসা করলো রব্বানা, কেউ যদি রাতের বেলা উঠে ফজর জোহর আসর মাগরিব ঈশা এই 5টা নামাজ পড়ার পরে আবার যদি রাতের বেলা আল্লাহর আযাবের ভয়ে যদি উঠে ওযু করে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তির জন্য কি সুসংবাদ আছে বলো? কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতু আয়ুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 21 নম্বর পারা 8 নম্বর লাইন 16 17 নম্বর আয়াত সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হবে নিজের বিছানা থেকে নিজের পিঠটা নিজের দেহটা যারা তুলে নেবে আল্লাহর আযাবের ভয়ে কাঁদবে, আর জান্নাতের আশায় আযাবের ভয়ে আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে কাঁদবে আর বলবে আল্লাহ তোমার জান্নাতের আশা করি, তোমার আযাব থেকে আমি বাঁচতে চাই। আমার আল্লাহ বলে এই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের সৌন্দর্যটা পৃথিবীর কোনো চোখ নাই যে দেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, এরকম অনেক মুসলমান নামাজি বয়স হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে না নাই? আছে না? অনেক মানুষ নামাজি আছে, কোনো দিন তারা জামাত ত্যাগ করে না। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আর ওর বাড়ির পাশে, আর বাড়ির পাশে মসজিদ আছে, প্রায় মসজিদের পাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক বাস করে, আজান পর্যন্ত শোনার নসিব হয় না। সারা জীবন আজান শুনে যার পা মসজিদে পড়লো না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি মরণের পরে ওর পা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আর যদি কোনো হুজুর ঢোকাতে পারে ওকে টেনে টুনে মিলাদ পড়ে, ওই হুজুরের সঙ্গে আমার একটু বসাবেন, আমি একটু দেখে নেবো কেরকম হুজুর, খালি একটু নাম্বারটা দেবেন, একটু দেখে নেবো কেরকম হুজুর হয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, সারা জীবন যার পা মসজিদে পড়েনি, মরণের পরে যত বড় পীর সাহেব আনবে আনো, ও মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরপুরা শরীফ, বসিরহাট দরবার শরীফ, সারা পৃথিবীর শরীফ থেকে পীর সাহেবদের গ্যারেজ যদি বাড়ির সামনে করে দাও, আর সারা জীবন যার পা মসজিদে পড়েনি, দেখি কি করে ও কোন পীর সাহেব জান্নাতে ঢোকায়। কত বড় পীর সাহেব দেখি একটু তার নামটা একটু। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে বেনামাজির জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশকারী নাই। বেনামাজির জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশকারী নাই। ঠিক করে রেখেছে নামাজ না পড়লে কি হবে ভাই, কুরবানিটা তো সাইজ মতো দিই, আর বছরে বাড়িতে যে মিলাদ দিই, আর যে হুজুরের বাড়ি আমার যা আসা, ওই হুজুরের লক্ষ লক্ষ ভক্ত ওদের সঙ্গে শুট করে গলে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ওই হুজুরদের সাথে শুট করে গলে চলে যাবে ভক্তদের সাথে। দুনিয়ার শহীদ মিনারে মিটিং হলে ভক্তদের সঙ্গে বসে ডিম ভাত খাওয়া যায়, দুনিয়ার ব্রিগেডে মিটিং হলে ফ্রিতে বিরিয়ানি পাওয়া যায়, দুনিয়ার পঞ্চায়েত থেকে যখন মিটিং মিছিল হয় সে সময় কিছু মাল পাওয়া যায়, হাজার হাজার ভিড়ের মধ্যে ঠেলে জোর করে ঢুকে পড়া যায়, কিন্তু আল্লাহ জান্নাতে প্রত্যেকের একটা একটা করে প্রত্যেকের চেক করে করে প্রবেশ করাবে, বায়োমেট্রিক নিয়ে চেক করবে। আগে রেশন তুলতে গেলে রেশন কার্ড দিলে রেশন দিতে কি দিত না? এখন রেশন কার্ড দিলে রেশন দেবে? সেদিন বাদ। এখন তোমার ফিঙ্গারপ্রিন্ট যদি মেলে
স্ক্যানে যদি তোমার ফিঙ্গারপ্রিন্ট যদি অ্যাকসেপ্ট করে, তোমার বায়োমেট্রিকটা যদি ঠিক থাকে, তাহলে তুমি মাল পাবে। সবচাইতে বড় প্ল্যান, সবচাইতে বড় বিজ্ঞানী, সবচাইতে বড় হিকমত কার আছে? আল্লাহর। দুনিয়ায় তুমি ফিঙ্গারপ্রিন্ট না দিলে, বায়োমেট্রিক না মিললে রেশন দেয় না। তোমার ফিঙ্গারপ্রিন্ট না দিলে ব্যাংকের টাকা পাবে না। তুমি টাকা রেখেছো, তোমার টাকা দেবে না। দেবে ভাই? আমি 4 লাখ টাকা 5 লাখ টাকা রেখেছি, আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, টাকা দেবে? দেবে না। সে সুযোগ নাই। যেখানে যাবেন ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, দেখি ফিঙ্গারপ্রিন্টটা দেখি, বললে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট কি হবে? বলে দেখি না। ফেরেশতা যাই হাতটা নিয়ে আর জান্নাতের গেটে এরকম চেপে ধরেছে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, দেখছে গ্রিন সিগন্যাল নাই, মানে কোনো নীল সিগন্যাল হচ্ছে না, লাল হয়ে আছে। ফেরেশতারা বলছে এই মালটা ধরে টেনে জাহান্নামে ফেলে দে। বলে আল্লাহ কেন 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 করিস না? তোর ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। বলে কিসের ফিঙ্গারপ্রিন্ট? ফজরের সময় তোমার হাতটা মসজিদের গেটে লাগেনি, জোহরের সময় তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা মসজিদের সঙ্গে ছাপ মেলেনি, আসরে মাগরিবে এশায় মেলেনি, সারাদিন মেলেনি। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা কোরআন শরীফের সঙ্গে কোনোদিন মেলেনি। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা কোনো ওলামাদের সোহবতে তুমি বসনি। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা দান সৎকার সময় তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। সারা জীবন যার ফিঙ্গারপ্রিন্ট মিলল না, আর মরণের পরে জান্নাতে ওর আঙুলের ছাপ, জোরে বলো, মিলবে না। যার আঙুলের ছাপ মিলবে না, ও মালের জন্য কোনো জান্নাত নাই। বললে হুজুর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এ আঙুলের ছাপকে বলেছে বলো, দলিল ছাড়া কোনো কথা আলহামদুলিল্লাহ আলেমরা বলে না। কোরআন শোনাচ্ছে আইয়া হাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কাদিরিনা আলা ইউনুসাউবিউ ওয়ানানা। সূরার নাম কিয়ামাহ। কিয়ামত বলে কোরআনে একটা সূরা আছে 29 পারায়। কি গো? হ্যাঁ, আইয়া হাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা। আল্লাহ পাক বলছে বান্দা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের হাড় হাড্ডি গোস্ত মাংস মাথা খুলি পিঠ চামড়া সব কি আমি আল্লাহ এক জায়গায় করতে পারবো না। আর তোমাদের ফিঙ্গারপ্রিন্ট, তোমাদের আঙ্গুলের বিন্যস্তগুলো ফিঙ্গারপ্রিন্টগুলো আমি আল্লাহ কি মেলাতে সক্ষম নই। এটা সূরা কিয়ামার 6-7 নম্বর আয়াতে আছে। বিশ্বাস না হলে কোরআনটা খুলে দেখে নাও। আল্লাহ সেদিন ফিঙ্গারপ্রিন্টটা যদি জান্নাতে টাচ করে, ফেরেশতারা টাচ করে যদি বলে যে ফিঙ্গারপ্রিন্টটা তোমার মসজিদে পড়েনি, যে ফিঙ্গারপ্রিন্ট কোরআনের সঙ্গে কোনোদিন অ্যাটাচ করেনি, ওই ফিঙ্গারপ্রিন্টটা জান্নাতে যাওয়ার উপযুক্ত না। সেদিন কোন পীর সাহেবের ডেকে আনবে আনো, কোন মুফতি সাহেবের ডেকে আনবে আনো, কোন আমির সাহেবের, কোন হুজুর সাহেবের, ইমাম সাহেবের ডেকে আনবে আনো, তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন কোন হুজুর সেদিন নাই। বললে হুজুর বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এত হাজার হাজার হুজুর, এত বড় বড় পীর সাহেব, এত বড় বড় মুফতি সাহেব, এত বড় বড় কারি সাহেব, তাহলে এরা কি আমাদের কোনো উপকারে আসবে না? আরে বাবা, উপকার আসবে তার জন্য নামাজ যার ছিল, কোরআন যার ছিল, তাসবিহ যার ছিল, হালাল খাদ্য খেত, সত্য কথা বলতো, ভুল কাজ করেছে, একটু ফেঁসে গেছে, তার জন্য সুপারিশ করলে কিছুটা কাজ হবে। পাকা বেনামাজির জন্য কোনো পীর সাহেবও কাজে লাগবে না। বলে হুজুর এত বড় কথা বলে আপনি উত্তর 24 থেকে বার হয়ে যাচ্ছেন, প্রমাণ আছে? দলিল তো দেবো কি? একটাই লোক বলেছে, আপনাদের প্রয়োজন নাই। বক্তার কথা বিশ্বাস করবেন না, কারণ অধিকাংশ বক্তা মিথ্যা কথা বলে। এখানে একরকম, আরেক জায়গায় একরকম। কোরআন এবং হাদিসের বাইরে কথা বললে সঙ্গে সঙ্গে বলবেন ভাই খুব হয়েছে, নেমে যাও। পারবেন? বলতে পারবেন? পারবেন না? অনেকে মনে করে এই হুজুর যদি বদদোয়া করে তাহলে যদি আমার হাত পঙ্গু হয়ে যায়, কি গো? এটা একদম পুরো মিথ্যে কথা।
100-র মধ্যে 100 মিথ্যা কথা। একজন ব্যক্তির বদদোয়ায় আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, সেটা হচ্ছে আপনার আব্বা এবং আপনার মা। জোরে বলুন। এই বাপ মার বদদোয়া থেকে সবচাইতে ভয় করবেন। পৃথিবীতে বাপ মার সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি একমাত্র দুনিয়ায় শাস্তি পাবে, আখিরাতে শাস্তি পাবে। এছাড়া যত বড় হুজুর আসুক, এই খুব সাবধান, হুজুরের সঙ্গে লাগিস না, বদদোয়া করে দেবে, তোর গাড়ি উল্টে যাবে, কিচ্ছু হবে না। মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। আর সত্যিকারে যদি তিনি হুজুর হন, তিনি বদদোয়া করবেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারকে বদদোয়া করেছিলেন? হ্যাঁ বা না বলুন? নবীর রক্তপাত হয়ে গেছে, দন্দন মোবারক শহীদ হয়েছে, দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? জোরে বলুন। দোয়া করেছিলেন বলে আজকের তায়েফে মুসলমান, আমরা মুসলমান হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার যদি নেমে টাকাটা কন্ট্যাক্ট ছিল 20, 25, 15, যদি 1000 টাকা কম দেয়, কমিটির জন্য বদদোয়া করছি দাঁড়া। আর ছেলেরা ভয় থেকে কাঁপছে, হুজুরের সঙ্গে লাগিস নে বাবা, ও আবদুল্লাহ জুবারের টাকা কম দিয়ে দিবি, বাকি বিল্লার কম দিয়ে দিবি, কালাম সাহেবের, আবুল কালাম সাহেবের টাকা কম, হুজুরদের টাকা কম দিবি না, পীর সাহেব মানুষ, বদদোয়া করে দেবে। ছি 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 ছি, তওবা তওবা। ধর্মটাকে টাকার জন্য আমরা বিক্রি করে দিচ্ছি। পীর ছিলেন মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, 5 হুজুর রহমতুল্লাহ আলাইহ। আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে দাদা হুজুর এবং 5 হুজুর রহমতুল্লাহ আলাইহ টাকা কন্ট্যাক্ট করে বক্তব্য করতেন, আমি আব্দুল্লাহ জুবায়ের, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার জুতোর মালা আমি গলায় সারা জীবন পরে চলবো। যারা বলছে আমরা প্রকৃত ফুরফুরা সিলসিলা, চুক্তি ছাড়া তারা জলসায় আসে না, এরা তো সুস্পষ্ট হারামখোর। কেন হারামখোর? দাদা হুজুর রহমতুল্লাহর ওসিয়াতনামা দেখবেন, বাংলা কিনে পড়বেন, লেখা আছে, সকলেই অনেকে পড়েছেন, আপনারা জ্ঞানী মানুষ, যে চুক্তি করে কন্ট্যাক্ট করে দাদা হুজুর রহমতুল্লাহর মতে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। তাহলে মানে এরা হারাম খাচ্ছে না? কি গো, এই হারামখোরের বদদোয়ায় কেউ গাড়ি চাপা পড়ে মরবে? পুরো মিথ্যা কথা। আপনার বাপ আর আপনার মা, এই দুজন ব্যক্তির সঙ্গে কোনোদিন ভুলেও আপনি খারাপ ব্যবহার করবেন না, করলেই আপনার মৃত্যু, আপনার গজব অবধারিত। এটা শুনে অনেকে কষ্ট হলো, যে মনে হয় যেন হুজুরদের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলছি, যারা খাঁটি পীর, খাঁটি আলেম, হাক্কানি আলেম ওলামা, তাদের অন্তর দিয়ে মহব্বত করি, কিন্তু কোরআন পড়তে পারে না, গালাগালি করে, মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, 2 নম্বরই করে, তার প্রতি আমাদের কোনো শ্রদ্ধা থাকার কথা নয়। আমরা আলেমদের ভালোবাসি, আলেমদের মহব্বত করি, হাক্কানি ওলিদের মহব্বত করি, কারণ হাক্কানি আল্লাহ ওয়ালাদের মহব্বত করা মানে আল্লাহ রসুলের মহব্বত করা। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীরাই তো রসুলের ওয়ারিস, জানেন না আপনারা? যারা এই আলেমরা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী তো বেঁচে নাই, ইন্তেকাল করে কবরে চলে গেছে, নবীর বাকি কাজটা আলেমদের দ্বারা আল্লাহ করে নিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বদদোয়া, শুধু বাপ মার বদদোয়াকে ভয় করবেন, মাজলুমের বদদোয়াকে ভয় করবেন। যদি কারোর উপরে জুলুম করে থাকে, আপনার বাড়ির পাশে একজন মানুষ বাস করে, তার উপরে জুলুম করছেন, অথবা ছেলেটার বিয়ে হয়েছে, বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, 3 জন বৌমার উপরে শাশুড়ি খুব ভালো চোখে দেখে, আর ছোট বৌমাটা বাপের বাড়ি আসার পরে যত জুলুম নির্যাতন সব ছোট বৌমার কাজ করে, এরকম আছে না নাই? ওই যে শাশুড়ির জুলুমের শিকার হয়ে, বড় জায়েদের জুলুমের শিকার হয়ে, এই ছোট বৌমা যদি এখন মাজলুম, সে যদি বদদোয়া করে, সে যদি চোখের জল ফেলে, আল্লাহ তাআলা গজবে গোটা পরিবারকে ধ্বংস করে দেবে। তাই সব সময় বাপ মার বদদোয়া, আর যদি কারোর উপরে আপনি জেনে জোর করে জুলুম করে থাকেন, তার উপরে অত্যাচার করে থাকেন, ওই মাজলুমের বদদোয়া থেকে সবসময় জালিমকে দেখে ভয় করতে হবে। কারণ যে কোনো মুহূর্তে মাজলুমের বদদোয়ায় জালিমের গদি টলে যেতে পারে। পারে কি পারে না? পারে না? বাংলাদেশে গিয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ, সুদীর্ঘ 13টি বছর তাকে জেলে রেখেছিল ওই ডাইনি বুড়িটা, ডাইনি বুড়ি। যে বছর আল্লামা সাইদি রহমতুল্লাহকে 20 ইঞ্জেকশন দিয়ে শহীদ করে দিল, হত্যা করে দিল, 1 বছর ক্ষমতায় থাকতে পারে নাই। আলেমদের বদদোয়া, আলেম মাজলুম আলেম যাদের উপরে বিনা কারণে জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই মাজলুমের বদদোয়ায় কিন্তু শেষ হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। বাবা একটু কষ্ট পেলেন না তো? কি গো, তাহলে আল্লাহ কাফেরদের সম্পর্কে কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা মহাসত্যকে অস্বীকার করে, নিশ্চয়ই যারা কাফের, তাদেরকে ভয় দেখাও আর না দেখাও দুটোই সমান, কখনোই তারা ঈমান আনবে। জোরে বলুন না। তার কারণ কি? কারণ আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেররা ঈমান আনার না আনার কারণ তিনটি। জোরে বলুন কয়টি? সকলে বলুন। যারা আল্লাহকে মানতে চায় না, আখিরাত বিশ্বাস করে না, আযাব বিশ্বাস করে না, ইসলামকে সত্য বলে মানতে চায় না, তাদের কাছে তিনটি জিনিস, তিনটি বাধা। কি কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলছেন আমি আল্লাহ তার মোহর মেরে দিয়েছি দিলের উপরে। কলবুন মানে হৃদয়, কলবুন মানে তার হৃদয়, তার হার্ট, তার হৃৎপিণ্ড, তার দিল। কলবের উপরে, দিলের উপরে যদি কারোর মোহর পড়ে যায়, ওর কাছে ইসলামের কোনো জিনিস ভালো, জোরে বলুন, লাগে না। এই দিলের উপরে মোহর পড়ার কারণ কি? এক নম্বর কারণ হলো মানুষের দিলটা সাদা স্বচ্ছ। সুবহানাল্লাহ পড়েন। এই সাদা স্বচ্ছ দিলটা আয়নার মতো। যখন কোনো বান্দা একটা গুনাহ করে, তখন ওই আয়নাটার একটা দাগ পড়ে যায়। যখন কোনো বান্দার একটা পাপ করে, আর একটা স্পট পড়ে যায়, আর একটা পাপ করে। যেমন মোবাইলের ডিসপ্লের উপরে আমরা ছবি দেখি কি দেখি না? জোরে বলুন, দেখি। ডিসপ্লেটা যদি ফেটে যায়, ডিসপ্লে যদি ভেঙে যায়, ডিসপ্লেটা যদি কালো হয়ে যায়, আর ওই ছবি ভালো করে দেখতে পাওয়া যাবে না। ঠিক মানুষের দিলটা হলো ওই রকম। কোনো বান্দা যখন পাপ করে, ওই ইমানদারের দিলের উপর একটা স্পট পড়ে, আর একটা পাপ করলো, আর একটা স্পট পড়লো, আর একটা পাপ করলো, আর একটা স্পট পড়লো। এইভাবে 3-4টে পাপ করার পরে পুরো দিলটা যখন কালো হয়ে যায়, ওই ব্যক্তির কাছে আর তখন ঈমান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত দেখতেও ভালো আর লাগে না। আর বাইরে বার করে দিলে বাড়ির অন্য মেয়ের দিকে তাকায়, চোখ ফেলে না। আছে না নাই? বাড়িতে বিবি সুন্দর চা করে দেয়, ও চা খেতে ভালো লাগে না। আর স্বরূপনগর বাজারে গিয়ে দেখছে 3-4টে চায়ের দোকান, দেখছে বৌদির চায়ের দোকান কোনটা? কার চায়ের দোকান? জোরে বলো। বৌদি চা। ও বৌদি চা হবে? মালের ধান্দা দেখেছো? বাড়ি বউ এত সুন্দর দুধ চা করে দিচ্ছে, কফি করে দিচ্ছে। চা খেতে পারিস? তুই একা খা, আমি বাজারে যাচ্ছি। চা খেতে বসে বৌদির দোকানে একটা চা খাবে, একটা বিস্কুট খাবে। ঢুকেছে সকাল 7টায়, বার হচ্ছে সকাল 9টায়। কখনটা গেল? জোরে বলো, কখনটা গেল? 2 ঘন্টা। একটা লোক আমাকে ফোন করে বলছে একটা হাজি সাহেব হজে গেছে, বুঝলেন?